মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানা থেকে বার করে আবু সুফিয়ান হাতে দড়ি, কোমরে দড়ি দিয়ে টেনে টেনে শুলির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। বাবা, এ নওজওয়ানেরা, হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হয়। হযরত খুবাইবকে যখন নিয়ে যাচ্ছে, আবু সুফিয়ান ওই সময় বলেছিল, এই খুবাইব শুনে রেখে দে, জেনে রেখে দে, কেন নবী 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 করো, কি এমন নবীর ভেতরে পেয়েছ? এই খুবাইব একবার তুই বলে দে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিলাম, আল্লাহকে ছেড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাকে ছেড়ে দিলাম। আর একবার তুই বল, হুকুমটা ইজাজতটা তুই দে, তোর জায়গায় আজকে তোর মুহাম্মদকে শুলিতে চড়িয়ে দেব, তুই বেঁচে যাবি, তোর বাচ্চাদের পেয়ে যাবে, বাপ মায়ের কোলে ফিরে যেতে পারবে। হযরত খুবাইব কথাটা শুনে বলেছিল, আয় আবু সুফিয়ান শুনে রেখে দে, আমি খুবাইব জানিয়ে দিলাম, আমার নবীকে শুলিতে চড়ানো তো দূরের কথা, একবার যদি আমার নবী হাঁটতে 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 আমার নবীর পায়ে সামান্য একটু কাঁটা ফুটে যায়, আমার নবী যদি উহু করে ওঠে, আমি খুবাইব জানিয়ে দিলাম, আমার শরীরে এক ফোঁটা থাকতে রক্ত থাকা অবস্থায় কখনো এটা মেনে নিতে পারবো না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী খুবাইবকে নিয়ে সোজা শরীর মঞ্চে চড়িয়ে দেওয়া হলো। হযরত খুবাইবকে বলা হলো, জীবনের শেষ চাওয়া পাওয়া তামান্না কি আছে, যদি তাকে একবার তুমি ব্যক্ত করো। হযরত খুবাইব বলেছিলেন, না না, তেমন কিছু পাওয়ার আমার নাই, তবে আমার একটু সময় তোমরা দাও, আমি একটু আল্লাহর নামাজ পড়বো। হযরত খুবাইবকে সময় দেওয়া হলো। খুবাইব ওযুটা করে নিয়ে 2 রাকাত জমিনে আল্লাহর নামাজ আদায় করে নিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিক বাম দিক সালামটা পেরিয়ে খুবাইব হাত কানা তুলে আল্লাহর কাছে রোনা জারি করল, ও রব্বুল আলামিন, আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো দুঃখ নাই, তবে যাওয়ার আগে এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে দেন, আমার অন্তরে সালাম নবীর কাছে দিয়ে দেন, আমার নবীর কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক জিবরিলকে দিয়ে আল্লাহ নবীর কাছে খুবাইবের সালাম পৌঁছে দিল। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেল, সালামের জবাবটা দিয়ে নবী পাক সাল্লাম হুঁশটা ফিরে এলো। সাহাবায়ে কেরামেরা আমার নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি একবার বলা যাবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, আমার আছে, আমার খুবাইব আমাকে মানার জন্য, আল্লাহকে আল্লাহ বলার জন্য শুলির মঞ্চে চলে গেছে, তরোয়ালে গুলি নামবে, তার আগে সালাম পাঠিয়ে দিয়েছে। বাবা, মুহাব্বতের সালাম, ভালোবাসার সালাম, আমি নবী সালামের জবাব দিয়েছে, জিবরিল আমিন জানিয়ে দিয়ে গেছে, আমার খুবাইব শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী কাঁদতে লাগলো, মক্কা তামাম মদিনা সাহাবীরা কাঁদতে লাগলো। এদিকে খুবাইব ছুটির কাজ করে দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে তরোয়াল নামছে, খুবাইবকে দুফালি করে দেওয়া হবে। সময় মোতাবেক তরোয়াল নামলো, খুবাইব শহীদ হয়ে গেল, 2 টুকরো হয়ে গেল। বোঝাতে চাইলাম এটাই, তারা সব জীবনে দিয়েছে, মারকে যে জীবন দিয়েছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ত্যাগ করেছে, জমি জায়গা গাড়ি বাড়ি সব তারা ত্যাগ করেছে, কিন্তু তারা আল্লাহ এবং আমার নবীকে ত্যাগ করেনি। তারা আখলাকে হাসানা, চরিত্রকে কখনো পাল্টায়নি। এই জন্য আল্লাহ পাক তাদের উপর রাজি খুশি হয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে জানিয়ে দিয়েছে, আমার হাবিব, আমার নবী রে, আপনার তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। আমার হাবিব, আমার নবী গো, শুনে রেখে দেন, আমি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আপনার সাহাবীরা সবাই জান্নাতে জান্নাতে। আরো জোরে বলে, আমি আল্লাহ খুশি ওদের উপর, আর খুশি মানেই তো জান্নাত।
যে ওয়াজ এখানে ইতি করলাম, দিলাম কি যাদের জঘন্য চরিত্র আছে আমাদের মধ্যে আজকের ওয়াজের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেন। কি ট্রিটমেন্ট কিভাবে? নাম্বার 1, ওযু করে তওবা করবেন, তওবা করে আপনার কি বলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন, একদিকে যাবেন আর একদিকে ছাড়বেন। আমার মেনে আমার রাসূলুল্লাহ সুন্নাহ যারা মানবে না এরাই তো চতুষ্পায়ের জানোয়ার, বালগম আদাল তার থেকে খারাপ। আল্লাহ পাক এদেরকে কঠিন জাহান্নামের আগুনে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরতরের মতো এই বান্দা বান্দিগুলোকে মহান আল্লাহ জাহান্নামায় পাঠিয়ে দেবে। বুনের সম্পত্তি মেরেছো মারো, ভাইয়ের ঝেড়েছো ঝাড়ো, মানুষকে ঠকিয়েছো করো, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি আছে না? কথা বলে না? জুম্মার ফাঁস কাতারে বসে পাক্কা ঝেড়ে খেয়ে জুম্মার ফাঁস কাতারে তাসবিহ পড়ছে, ফুরফুরায় গিয়ে জিকির করছে, দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। সুফি সাহেব ভালোই হলো, কিচ্ছু হবে না। তোমার তো চরিত্র ঠিক নেই, আকলাকে হাসানা নেই, সুন্নতে নববী নেই। এই জন্য তো আল্লাহ পাক আমার হাবিবকে तमाम পৃথিবীর বুকে ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम পৃথিবীর জমিনে রহমত করে রাখাওয়ালা আল্লাহর কোরআন বলছে আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছে। আমার হাবিবকে উত্তম আকলাকে হাসানা, উত্তম চরিত্রের অধিকারী করে ওদের কাছে আমার নবীকে মডেল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দেখবি, ফলো করবি, আমার নবীর পেরুবি, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর চালচলন, আমার নবীর সুন্নাহ যদি কোন নবীর উম্মত এই জমিনের উপরে করতে পারে, আল্লাহর রাসূলের ওয়াদা হলো কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল বলছি তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতে আমি যাব না। জোরে বলো। আমরা যা করছি, যে পেরুবি, যে সুন্নত আদায় করছি, লজ্জায় দাঁড়াতে পারে? আবার বলছি ওয়াজ দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো না খারাপ? কথা বলে ভালো। এই ভালোর মাধ্যমে খারাপ বলেন বলেন দাফন করতে হবে। হাদিস বলছে ইন্নাল হাসানা ইউযহিবনা সাইয়্যা। কোরআন বলছে যদি ভালোর মাধ্যমে কেউ খারাপটাকে দাফন করে, পাহাড় পাহাড় গুনাহ করার পরে তওবাটা সে যদি রব্বে কারীমের দরবারে আল্লাহর কাছে করতে পারে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহর কোরআন বলছে তার तमाम জীবনের গুনাহটাকে পাল্টে আমি আল্লাহ ওটাকে নেকিতে ভরপুর করে দেব। মক্কা অন্ধকার, রাসূল ওয়াজ করলেন, তাহলে ওয়াজ ভালো। এই ভালোর মাধ্যমে এইবারে মক্কায় একটা একটা বাতি জ্বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বসে আছে, মনটা বড় খারাপ। এ নওজওয়ানেরা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল দীর্ঘ বছর ওয়াজ করে একটা মানুষ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তারা পড়লো না, ঈমান তারা আনলো না, আল্লাহকে নবী বলে মানলো না। আল্লাহ নবীর মনটা বড় খারাপ। এ নওজওয়ানেরা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা নওজওয়ান ছেলে দৌড়ে দৌড়ে আমার নবী পাকের কাছে এসে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আপনার কাছে আমি এসেছি, হুজুর আপনি দুঃখ করবেন না, আজ থেকে আমি আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই। নওজওয়ান যুবক ছেলেটা ওই দিন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কলমাটা পড়ে মুসলমান হয়ে আমার রাসূলুল্লাহর জীবনের সঙ্গী হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, ওই
যুবক অন্য কেউ নয়, ওটা হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর হুজুর আমার। এ নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বাল্যকালের বন্ধু। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমাটা পড়ে আবু বকর মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে হতে চাই, চরিত্র বদলাতে চাই, চরিত্র পাল্টাতে চাই। যে চরিত্রে আমি ছিলাম এখন আমি আপনার চরিত্র বানাবো। আল্লাহ নবী খুশি হয়ে গেল। আবু বকরকে বলল, আবু বকর চতুর্দিকে আমার দুশমন আছে, সাবধানে থাকবে বাবা। এ নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কার পথে হেঁটে হেঁটে যায়। মক্কার কুফার বেঈমানেরা আবু বকরকে ধরে ধরে মারে। বাবা আবু বকর কলমা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা আবু বকর কলেমা তুমি বাদ দিয়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, নবী 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 বলাটা বন্ধ করে দাও। আবু বকর মার খেতে লাগলো, কুফারে মক্কার দিকে বলতে লাগলো, এ মক্কার কুফার কুরাইশরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আবু বকর যদি আমি মারকে মক্কার পথে রক্তাক্ত হয়ে আমার জীবনটা যদি বেরিয়ে যায়, তথাপি আমি আবু বকর জানিয়ে দিলাম আমি আল্লাহ এবং আমার নবীকে আমি আবু বকর ছেড়ে দেব না। আরো জোরে বলে। তারা মার খেলো চরিত্র পাল্টানোর জন্য, জি আকলাকে হাসানা বানানোর জন্য, নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার জন্য মার খেতে লাগলো। মার খেতে রাজি, কিন্তু আল্লাহ রসুল ছাড়তে রাজি রাজি। আর আমরা 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 সব ছাড়তে রাজি। যে আমাদের সমাজে সব আমরা কিন্তু নামাজ ধরতে রাজি নই, রোজা ধরতে রাজি নই, সত্য বলতে রাজি নই। পার্থক্য তো এটাই, সেও মানুষ আমরাও মানুষ। তার যে খোদা আমাদের ওই খোদা, তার যে নবী আমাদের ওই নবী, তার যে কোরআন আমাদের ওই কোরআন, সব তো একে। তিনিও রক্তমাখা শরীরের, আমরাও রক্তমাখা শরীরের। কিন্তু তারা সব ছাড়লো, মার খেলো, জেল খাটলো, হাতে দড়ি কোমরে দড়ি পরে জেলখানার ভেতরে গেল, রক্তাক্ত হলো, বাপ মা সব ত্যাগ করতে হলো, এমনকি অনেকে জীবন দিতে হলো। তো আল্লাহ রসুল ছাড়তে তারা রাজি রাজি হয়নি। আর আমরা আমরা খালি বলি আল্লাহ মানি, নবী মানি, নামাজ মানি, সব এই জায়গায় জমা আছে, বুঝলেন না? এইখানে প্র্যাকটিক্যালে কোনো নামাজের রূপই নেই। কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কি নিম্ন চাপে সুবহানাল্লাহ, নিম্ন চাপ তো কেটে গেছে, বুঝতে পারছেন? ঝেড়ে বলেন না সুবহানাল্লাহ। সে সুবহানাল্লাহ আসলে বর্ডার এলাকার লোক তো বেশি কিছু বলা যাবে না, হাম করে কি কোথা থেকে ছুঁড়ে মারবে আল্লাহই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আস্তে বললেও খোদা শোনে, নবী জোরে বললেও আল্লাহ শোনে না, শোনে না। সুবহানাল্লাহ বললে একটু ভালো লাগে। আবার যখন কিয়ামতের হিসাব হবে দেখা যাবে এ রহিম চাচা সব লাল কালি,
কিচ্ছু নেই, পুরো পাতা লালে লাল, কিচ্ছু পাওয়া যায় না। এক জায়গায় লেখা আছে বাজারে নবী দিবসের জলসায় মহাব্বতে আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল। আল্লাহ বলবে যা, আমার রহমান রহিম নামের ওসিলায় আমার বান্দার যখন কিচ্ছু নেই, জান্নাত তো আমার ইমানদারের জন্যই করেছি, এই নামের ওসিলায় ওকে মাফ করে জান্নাত নসিব করে দিলাম। পিছন দিকতে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি শর্মা বলে গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সাহেব, তাহলে ওয়াজ শুরু করেছিলাম কি দিয়ে? যে ওয়াজের মাধ্যম দিয়ে মানুষ হেদায়েত হয়ে জান্নাতে, আবার ওয়াজ শোনার পরে ওই মানুষই আবার ডাইরেক্ট জাহান্নামায় যায়। তাহলে এখানে এই দুটো কথা থেকে বোঝা গেল, তাহলে ওয়াজ শোনার পরে আমাদেরকে জঘন্য চরিত্রের ট্রিটমেন্ট করতে হয়। আর এই জঘন্য চরিত্রের ট্রিটমেন্টের জন্য নবীরা ওয়াজ করেছে, আমাদের নবীও করলো। একটা মানুষ এই মাত্র ঈমান এনে আল্লাহর দয়ার জান্নাতি হলো। জোরে বলুন একজন, তিনি কে বলেন? বলেন আবু বকর সিদ্দিক, আর কেউ নয়। ব্যাস, আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ দিনের কথা বলছে 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 দিনের পর দিন একে 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 আমার নবীর চরিত্র, আমার নবীর মুখের লাভ, আমার নবীর জি কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ দেখে, যেহেতু রসুলকে আল্লাহ উত্তম হাসানা দিয়েছে, আখলাকে হাসানা, ইহুদি খ্রিস্টান নাসারা জৈন বৌদ্ধ যারা আমার নবীকে একবার দেখতে আসছে, আমার নবীর প্রেমে পাগল হয়ে তারা দ্বীন ইসলাম কবুল করে তারা সব নবী সাহাবাদের দলভুক্ত হয়ে যাচ্ছে। জোরে বলুন। এরই মধ্যে ওমর ফারুক রেগে গেলেন। ওমর ফারুক লো রাখা যাবে না, ও অনেক দেখা গেছে, অনেক বোঝানো হয়েছে, আর নয়। কি হবে? দারুন নাদওয়া তাদের যে ঘর, মিটিং ঘর, ক্লাব, আবু জাহাল, আবু লাহাব, সাহেবা, উতবা, কুখ্যাত বড় বড় শয়তান সব বসে মিটিং করছে। আমাদের সব ক্লাবে যেমন মিটিং করে না, ভোটের সময় কাকে ফেলা যায়, কাকে ঠিক করা যায়, কাকে সাইজ করে দেওয়া যায়, তাই না? খালি বলছে তুই 30 নিবি, মালটাকে ফেলে দে। বললো চিন্তা নেই, 30 খালি ফোন পে করে দিল, অ্যাকাউন্টে ঢুকে গেল, পরের দিন ছবি হয়ে গেল অমুক কেল্লা ফতে। হয় না? হয় না? বাংলাদেশ এই তো পিছনেই তো বাংলাদেশ। এখান থেকে কতটা এখানে আমার পিছনেই বাংলাদেশের লোক নেই তো। হ্যাঁ মাশাআল্লাহ, আমি এসেছি আপনাদের এই বাজারটাই, হয়তো এই তো কোদালিয়া পাশি তো, ওখানে তো আমি আসি তো, যারা চেনে চেনে ওখান থেকে সব লোক এলো তো দেখা করে গেল, কোদালিয়ায় আসি তো, বুঝলেন না?
খুব দূরে জলসা। এই হাসনাবাদ বললে হাসনাবাদ গেছি যাইনি তা না, না আমি আল্লাহ নেই, অনেকটা দূর, ফুটপাত অনেক দূর, বুঝতে পেরেছেন? এইবারে হ্যাঁ, জানা বোঝা ভালোবাসা মহব্বতের লোক যেখানে বুঝি সেখানে আমি যাই, যেতে তো হবে, আমাদের তো কাজ এটাই, যেখানে বলবে কিসমত থাকলে। তো যাই, এই বাংলাদেশে কি হচ্ছে বুঝতে পারছেন না? হ্যাঁ, প্রত্যেক দিন কটা করে মরছে, প্লান দিচ্ছে মুসলমান, মারছে মুসলমান, মরছেও নাকি অন্য কোনো জাত আছে? একদম পুরো এই জমিন না পুরো শুকনো ঠনঠনে হয়ে গেছে, এখন শুধু রহমতের পানি ছাড়া কোনো লাইন নেই। অর্থাৎ জমিন মানে বোঝাতে চাইছে এইটা আমাদের একদম পুরো বাঁকুড়ার মাটি, নাঙল পর্যন্ত ঢুকবে না, এই জায়গাটা এত জঘন্য হয়ে গেছে। এই জন্যই তো মারামারি, হানাহানি, খুনোখুনি, রাহাজানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, মেরে লওয়া, কেড়ে লওয়া, সুদ, ঘুষ, হারাম। নামাজও আছে, এসবও আছে, রোজাও আছে, এসবও আছে, মসজিদও আছে, এসবও আছে, ফুরফুরা আপনার বসিরহাট দরবারও আছে, এসবও আছে না নেই বলেন না? প্ল্যান চলছে, ওমর ফারুক যুক্তি দিল পুরো দুনিয়া থেকে আউট করে দেয়। কাকে মারবে? আমার নবীকে মারবে। মুসলমান ঘরে ছেলেরা, নৌজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেননি বাবা, কাফে অবস্থায় রাগান্বিত হয়ে আমার নবীকে মেরে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বেরিয়ে পড়েছে ওই তরোয়ালখানা নিয়ে আমার নবীকে মারবে বলে, আল্লাহ নবীকে আঘাত করে দেবে, আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেবে। এই নওজওয়ানের আব্বারা, তরুণেরা, হযরত ওমর রাগান্বিত হয়ে আমার নবী পাকের দরবারের দিকে যাচ্ছে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে মাথা আলাদা করে দেবে। এই না যেতে যেতে পথে বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ, ওমরের বাল্যকালে বন্ধুর সঙ্গে দেখা। হযরত নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, এ ভাই ওমর, চোখ লাল হয়ে আছে, রাগান্বিত অবস্থায় কোথায় তুমি এমন করে যাবে? কি হয়েছে একবার তুমি বলো। হযরত ওমর বলল ব্যাপারটা। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিল, ওরে ভাই ওমর, তাহলে শুনে রাখ, নিজের বোন আর বোনাইতর দুজনে তারা মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর বোনের বাড়িতে গেল, দরজায় আওয়াজ কানা দিতে লাগলো, ফাতেমা দরজা খানা খুলে দাও। ফাতেমা দরজা খানা খুলে দিয়েছে, খাপ্পা বোনাই লুকিয়ে পড়েছে। এ ফাতেমা কি করছিলে বলো? ফাতেমা বলেছিল, ভাই ওমর, আল্লাহ পাকের কোরআনের আয়াত শরীফ পড়ছিলাম। ওমর রাগান্বিত হয়ে মারতে লাগলো, তোমার মারে বাবা। এ নওজওয়ান তরুণীরা, হযরত ওমরের বোন ফাতেমা মারের আঘাতে জমিনে পড়ে গেল। তরোয়ালের পিছনটা মাথায় লাগার কারণে ওখান থেকে খুন বয়ে যাচ্ছে, রক্ত ঝরছে। ফাতেমা জমিনে পড়ে আছে, হাতে কোরআনের আয়াতটা মুঠো বেঁধে উঁচু করে সম্মান দিয়ে উঁচুতে ধরে রেখেছে। হযরত ওমর বলেছিল, ফাতেমা, এত মারার মারে কষ্ট দেওয়ার পরে, রক্ত বয়ে যাওয়ার পরেও হাতের মুঠোটা তুমি ছাড়ো না, উঁচু করে আছো। এ ফাতেমা, তোমার হাতে কি একবার তুমি আমাকে বলো। হযরত ফাতেমা বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, একমাত্র আল্লাহ পাকের পাক কালাম। অতএব আমি ফাতেমা মারা গেলেও কোরআনের আয়াত কখনো জমিনে ফেলতে দেব না, অপমান অপদস্থ হতে দেব না। আমি মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, আল্লাহর কোরআন অপমান হতে দেব না। হযরত ওমর আকর্ষণে পড়ে গেল, ফাতেমা আমার হাতে তুমি এবারে দাও। ফাতেমা বলল, দেওয়া যাবে না, পাক জিনিসে হাত দিতে গেলে আগে নিজেকে পাক পবিত্র হতে হয়। ওমর দৌড়ে গোসল করে পবিত্র হয়ে ফাতেমার কাছে এসে বলেছিল, ফাতেমা এবারে তুমি আমাকে দাও, কি এমন লেখা আছে আমি পড়তে চাই। ওমর হাতে করে নিয়ে আর পড়তে লেগে
গেছে সূরা তওবার ছোট্ট একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ হযরত ওমর পড়ছে আল্লাহ বলেছে নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া পৃথিবী জমিনে তোদের কোনো ইলাহ নাই মাবুদ নাই আল্লাহ নাই খালেক নাই ফাবুদুনি ইবাদত উপাসনা যদি করতে হয় আমি আল্লাহ আমার ইবাদত তোমরা করো ওয়াকিমিস সালাতা লিযিকরি আমি আল্লাহ আমার শরণার্থী পৃথিবী জমিনে নামাজ তোমরা কায়েম করো হযরত ওমর পড়ে আর ঝরঝর করে কাঁদে একবার নয় বারবার পড়ে হাত্তা বাল্লালাইয়াতগো হযরত ওমরের চোখের পানিতে ওমরের দাড়ি মোবারক ভিজতে লাগলো হযরত ওমরের মনে মায়া হলো কোরআনের প্রেমে পড়ে গেল বাকি রইল রাসূলুল্লাহ শুধু দেখাটা হে ফাতেমা উঠে পড়ো দেরি না করে আমাকে নিয়ে সোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলো আরো জোরে বলে হ্যাঁ আয়াতে পুরো লাইফ বরবাদ আরে এই লাইফ পরিবর্তন আর পরিবর্তন মানে এই পরিবর্তনটাই তাকে রাসূলুল্লাহর বাম পাশে জায়গা পেয়ে গেছে সুবহানাল্লাহ ওই যে দুই দিকে দুই সাথী হয় বলছিলাম না গজল বাম দিকে ওমর ডান দিকে কে আল্লাহ এ নওজওয়ানেরা ফাতেমা কাব্বাব ওমরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে যায় আমার নবী পাক একটা করে আলোচনায় আছে সাহাবারা দেখতে পেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খাত্তাবের বেটা ওমর আসছে নবী আমার বললেন নো টেনশন আসতে দাও ওমরকে হুজুর বড় ভয় হচ্ছে ও আমার সাহাবারা আল্লাহ পাক আমাদের সাথে ছিল আছে থাকবে আল্লাহর ওয়াদা হলো ইন্নাল্লাহা মাআনা চিন্তা করো না আসতে দাও ওমর কাছাকাছি এলো নবী ঘর থেকে বাইরে গেল আল্লাহ নবী ওমরের দিকে ঘুরে যাচ্ছে সাহাবী ওমরও নবীর দিকে আসছে ওমরের হাতে নাঙ্গা তরোয়াল আছে পাশে সাহাবারা দাঁড়িয়ে রয়েছে বেশ কাছাকাছি হয়ে গেল আমার নবী দাঁড়িয়ে যায় ওমরও নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নূরানী চাঁদ মুখখানার দিকে তাকিয়ে হযরত ওমর চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে আমার নবী পাকের নূরানী চাঁদ মুখটা দেখে হযরত ওমর ইমানের কলমাটা পড়তে চায় আমার নবীর প্রেমে পাগল হয়ে যায় আমার নবীর প্রেমে নিজে ওমর পাগল হয়ে গেল আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হযরত ওমর অজার নয়নে কাঁদতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাঘের বাচ্চা বাঘ সেও ইসলামের ছায়া তলে সুবহানাল্লাহ বলুন হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায় আল্লাহরানী তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার এ নওজওয়ানেরা উমর নবীকে জড়িয়ে ধরে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি maaf করে দাও অনেক কষ্ট ব্যথা দুঃখ দিয়েছে তবে ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে বারে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও আমার নবীর নূরের হাত ধরে ওমর পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর মুসলমান হয়ে গেল সাহাবায়ে কেরামেরা
খুশিতে একবার তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজটা আমার আল্লাহ গোটা মক্কার অলিগলি কুফফার কুরাইশ যেখানে ছিল, আমার আল্লাহ তাআলা এই তাকবীরের আওয়াজ কুফফারে মক্কা বেঈমানদের কানে কানে আওয়াজ পৌঁছে দিয়েছে। আরো জোরে বলে, কুফফারে মক্কারা বলছে মনে হচ্ছে আমাদেরই একটা উইকেট পড়লো। শুনছেন? বলছে মনে হচ্ছে আমাদেরই একটা উইকেট গেল। আচ্ছা, তাকবীর দিয়েছে সাহাবারা এখানে, তখন তো মাইক নয়, শুনছেন আপনারা নাকি কোন দিক তাকিয়ে আছেন? আমার দিকে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আর কত দূর যেতে পারে? 5 কিলোমিটার যাবে? কথা বলে। এখান থেকে শাঁসচুড়ো বাজারে যাবে কি? যাবে না। কিন্তু তাকবীর ছিল সাহাবাদের, আর পৌঁছানোর দায়িত্ব ছিল আমার আল্লাহর রহমতের ফেরেশতাদের। সুবহানাল্লাহ। রাসূল বদরে মাথা সেজদায় পড়ে কাঁদছে, আসমান থেকে জিবরিল আমিন এসে নবীকে সংবাদ দিচ্ছে, আর রাসূলুল্লাহ মাথাটা তোলেন, যুদ্ধের জয় আপনার হাতে, আল্লাহ পাক দান করেছে, আপনি চিন্তা করবেন না, শুধু বদরের এক মুঠো বালি নেন, আর ওই বালিতে ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের ছোট্ট আয়াতটা পড়ে দম করে আপনি এখান থেকে আস্তে করে ছুঁড়ে দেন, ছুঁড়বেন আপনি, পৌঁছানোর দায়িত্ব আল্লাহর রহমতের ফেরেশতাদের। গোটা বদরের ময়দানে যত কুফফারে কুরাইশরা ছিল, আমার নবী ছুঁড়ে দিল, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বালিগুলোকে নিয়ে কুফফারে মক্কাদের চোখে 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 আল্লাহর হুকুমে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ব্যাস, ওমরের জীবনী বলতে চাই না, আর এ জীবনী আপনাদের হাজারবার শোনা আছে, দিতে চাইলামটা কি? তাহলে জঘন্য চরিত্রের ট্রিটমেন্টের জন্য রাসূলুল্লাহকে ওয়াজ করতে হলো মক্কায়। নবী 13 বছর মক্কায় করেছে, আর মদিনায় 10 বছর করেছে। এই 13 আর 10 23 বছর ওয়াজ করার পর একে 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 মানুষ সব রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর দ্বীন শরিয়াত তারা মেনে নিয়ে তারা দয়ার জান্নাতি হয়েছে। জোরে বলুন। এই মানতে গিয়ে, এবারে শোনেন, এই মানতে গিয়ে, নবীকে ধরতে গিয়ে, আল্লাহকে ধরতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে, নবীর সুন্নাহ ফলো করতে গিয়ে, আখলাকে হাসানা বানাতে গিয়ে, এদের মধ্যে সাহাবীদের মধ্যে কেউ বা মার খেলো, কেউ বা জেল খাটলো, কেউ বা দড়ি পড়লো, কেউ বা বাপ মা সব ত্যাগ করতে হলো, ভিটে বাড়ি মাটি চাটু করে দেওয়া হলো, তথাপি তারা ওই চরিত্রে ফিরে যায়নি যে চরিত্র আখলাকে হাসানা পেয়েছে। আমার নবীর চরিত্র আদর্শে আদর্শিত হয়েছে, তাই তারা জেল খাটতে হয় খেটেছে, শুলিতে উঠতে হয় উঠেছে, তাদের জীবন দিতে হয় দিয়েছে, কিন্তু তারা চরিত্র বদলায়নি। এটাই হলো ইমানদার মুমিন মুসলমানের একজন চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ নবী মানার পরে আমাদের চরিত্র যদি আজও যদি জঘন্য চরিত্র না পাল্টায়, সুবহানাল্লাহ বলা হবে, খিচুড়ি খাওয়া হবে, নারে তাকবীর দেওয়া হবে, কবরে যাওয়ার পরে কম্পিউটার সিস্টেমে চালানো হবে, হাফ টাইম পাওয়া যাবে না। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহ ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলি জিকির করে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলেন মদিনা কত দূর? বহু দূর। সবাই বলবে বহু দূর।
কিন্তু একবারও তো জানার চেষ্টা করিনি বহুদূরটা কত দূর। অনেক কিছু জানার চেষ্টা করি, এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল বোঝেন না, ঢ্যামনা মোবাইল বোঝেন, খেতে পায় না, কিস্তিতে 25,000 টাকাতে মোবাইল নিয়েছে। তা ওর বাস পড়বে না তো আমার পড়বে? কথা বলে ওর খাওয়া হয় না ভালো করে, ভ্যান চালিয়ে খা না, পাশের বাড়ির ভাবি লেছে খোঁচা মারছে, না দিলে বিপদে শেষ থাকবে না, বাপের বাড়ি চলে যাবে আর আসবো না। ব্যাস ভিভো, কি নাম? 25,000 টাকা দাম, কিস্তিতে নিয়েছে, কিস্তি। সুদ আছে না ওতে সামান্য হলেও, ওরা তো প্রসেসিং চার্জ না কি বলে। সে ঢ্যামনাখালি দাওতে গেছিলাম, ঢ্যামনাখালি শুনেছেন নাম? শোনেন? চড়খালি, ঢ্যামনাখালি, হাঁসখালি, মারখালি, মেরে মেরে ফেলবে। সালাম দান বুঝতে পারবে না, আসসালামু আলাইকুম, বলছে কি হয়েছে বলো।